আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম এক্সটেরিয়র ডিজাইন 29 নম্বর ব্যাচে সকলকে স্বাগতম। আজকে থেকে আমরা প্রজেক্টে চলে যাব। এতদিন আমরা বেসিক ক্লাসগুলো করে আসছি, তো এটা আমাদের একটা প্রজেক্ট যেটা অনগোয়িং এখনো আছে। হ্যাঁ, এখন এটা 3Dটা কীরকম হবে আমরা নিজেরাও এখনো জানি না, জাস্ট কল্পনা আছে। আমার নিজের কাছে একটা কল্পনা আছে যে ফ্রন্ট থেকে এরকম লাগবে, কিন্তু আপনারা কি এখনো এটা কি কল্পনা করতে পারতেছেন যে কীরকম দেখা যাবে? হুম। জি না, আচ্ছা, তো এটা একটা রেক্টেঙ্গুলার শেপ হবে, এটাই মোটামুটি জানি। হ্যাঁ, এটা মোটামুটি জানেন। ফ্রন্টের দিকে বারান্দা আসতেছে, এখানে থাই গ্লাস আসতেছে, বা হচ্ছে আমাদের হাই উইন্ডো যেটা থাকে, তাই না? 7 ফিটের স্লাইডিং ডোর। ওকে, এরপর উপরে হয়তো প্যারাগুলা দিব বা আদার্স আরো কোনো ডিজাইন আমরা অ্যাপ্লাই করব, তাই তো? তাই না? তো জি জি জি। এইটা আমরা আহ, তাহলে শুরু করি এটা। এখন প্রথমত ক্যাট ফাইলটা ধরেন কোন জায়গায় রাখছি আমি নিজেও জানি না, এখন খুঁজতে হবে, যেহেতু আমি এখানে হচ্ছে রিসেন্ট থেকে ফাইলটা বের করলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ফাইলটাকে প্রথমত সেভ অ্যাসে ক্লিক করবো। এখান থেকে সেভ অ্যাসে যদি যাই, তাহলে ফাইলটা দেখেন আমার ডাউনলোডে আছে, তাই না? তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এইখান থেকে ফাইলটাকে একটা কাজ করি, আপনাদের ডিসপিসিতে যাচ্ছি। ডিসপিসিতে যাওয়ার পর নিউ ভলিউমের মধ্যে আপনাদের একটা হচ্ছে আমি ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? তো এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি নিউ ফোল্ডার নামে। ওকে, এটার ব্যাচ নাম্বার কত আপনাদের? পিডিসি 29। EX 29, তাই তো? তো এটা দিয়ে জি। আমরা হচ্ছে তাহলে দিলাম, এটা হচ্ছে আমাদের টুটুল ভাইয়ের প্রজেক্ট, ঠিক আছে? তো আমরা এটাকে সেভ করলাম। ওকে, সেভ করার পর এখন আমরা এই ক্যাট ফাইলটা তাহলে আমরা আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করব, তাই না? ক্যাট ফাইলটা ইম্পোর্ট করব না? জি। তো সেক্ষেত্রে আমরা স্কেচআপে যাব। স্কেচআপে যাওয়ার পর আমরা তো কিভাবে ইম্পোর্ট করতে হয় গত ক্লাসে আমরা দেখছি। গত ক্লাসটা যেহেতু আপনাদের ইন্টেরিয়রের সঙ্গে হয়েছে, তাই না? তো আমরা এখান থেকে আর্কিটেকচারাল টেমপ্লেটটা নিচ্ছি। ওকে, আর্কিটেকচারাল ইঞ্চির যে টেমপ্লেটটা, এটাতে যাচ্ছি। যাওয়ার পর একটু ওয়েট করি। দেখেন আমাদের সামনে কি আসছে, টেমপ্লেটটা চলে আসছে, লোড নিচ্ছে। একটু ওয়েট করি, আমার একদম সি ড্রাইভ একদম ফুল হয়ে গেছে, 10 জিবি কি 8 জিবি ফাঁকা আছে, বিধায় এত লোড নিচ্ছে, ঠিক আছে? ওকে, দেখেন এটা আমাদের কি আসছে, লোড নিয়ে চলে আসছে আমাদের সামনে। মাইক্রোফোন অফ রাখি, ভাই কানে আঘাত লাগতেছে। ওকে, তো আমরা এখন এখানে ক্যাট ফাইলটা ইম্পোর্ট কিভাবে করব? ফার্স্ট অফ অল এই যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা কি করব, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর আমাদের ক্যাট ফাইলটা কোথায় আসছে, আমরা যদি এখান থেকে যদি আমাদের ক্যাট ফাইলটা যদি খুঁজে বের করি, আমরা পিডিসি EX 29 ব্যাচের মধ্যে বা গ্রুপ মানে ফোল্ডারের ভিতরে রাখছিলাম। ক্যাট ফাইলটাকে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলাম। ওকে, চলে আসলো আমাদের ক্যাট ফাইল। এখন ক্যাট ফাইল কোথায় আছে, অনেক দূরে চলে গেছে, তাই না? এই মনে হচ্ছে এই জায়গায়, তাই না? দেখা যাচ্ছে? তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে জুম করে নিচ্ছি। এখন এইখান থেকে বলতে পারেন ভাই আপনি এখানে দেখতে পাইছেন বিধায় ওটা ইয়ে করছেন। তো অসুবিধা নাই তো ভাই, অ্যাক্সেসের গোড়ায় আপনি এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল টাচ করেন না কেন? টাচ করেন, দেখবেন যে আপনার এইখানে যদি আরো দূরে থাকে সেটাও কিন্তু আপনার কি একটা গ্রুপ আকারে কিন্তু আছে, তাই না? আছে না? জি। তো সেক্ষেত্রে আমরা এইখানে একটু খুঁজে দেখি কোথায় আছে। এই যে দেখেন কর্নারে আছে। তো কর্নারের ভিতরে আমরা ডাবল ক্লিক করে আমরা এন্ট্রি করবো। এই যে দেখেন ডাবল ক্লিক করে আমরা এই গ্রুপটার ভিতরে আসছি। দেখেন তো লাইনগুলো আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, হচ্ছে না? তো এখন আমাদের এই তিনটা প্ল্যানই তো প্রয়োজন, তাই না? তো আমি এখান থেকে কন্ট্রোল এক্স করব। কন্ট্রোল এক্স করার পর আমরা সরাসরি গ্রুপের বাইরে আসলাম। আসার পর এরকম করে জুম আউট করে যদি সময় বেশি লাগে, তো আপনাদের একটা শর্টকাট সিস্টেম দেখায় দেয়। এই যে ভিউজ নামে যে সেকশনটা আছে না, এটা কোথায় পাবেন? এখানে রাইট ক্লিক করবেন, করার পরে দেখেন ভিউজ নামে সেকশন চেক মার্ক করা আছে, তো আনচেক করার সাথে সাথে চলে গেল। আবার এখান থেকে চেক মার্ক করলে চলে আসবে, তাই না? তো আমরা এখন এইখান থেকে আমাদের ফ্রন্টে আমরা যদি ক্লিক করি, দেখেন তো অ্যাক্সেসের এইখানে সামনে আমাদের নিয়ে আসছে বলেন তো? তো নিয়ে আসার পর আমরা আবার এইভাবে একটা রেক্টাঙ্গেল এইভাবে আমরা টাচ করলাম। হ্যাঁ, এইভাবে টাচ করলাম, তো এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, আর আমরা ওইখান থেকে গ্রুপ থেকে যেটা কন্ট্রোল এক্স করছিলাম, তো এটা আমরা কন্ট্রোল ভি করার সাথে সাথে কি আমাদের এখানে চলে আসছে অ্যাক্সেসের গোড়ায়। চলে আসার পর আমরা এটাকে মেক গ্রুপ করব সিলেক্ট থাকা অবস্থায়। কিন্তু এখন যদি সিলেক্ট না থাকে, দেখেন এটা কি আলাদা, এটা আলাদা। এখন যদি আপনি যদি মেক গ্রুপ করেন, এখান থেকে ধরেন এই জাস্ট এই কয়টা সিলেক্ট করছেন, এটাকে আপনি কি করবেন, মেক গ্রুপ করবেন। দেখেন এখানে রাইট ক্লিক করলে মেক গ্রুপ করবেন। এখন তখন হবে কি, আপনার ওই কয়েকটা যে সিলেকশন করছেন ওই কয়টা মিলে আপনার কি হবে, গ্রুপ হবে। তো আমরা ওই জন্য করব কি, যখন কন্ট্রোল ভি করব, করার সাথে সাথে আমরা ওইটাকে সিলেক্ট করব, অথবা এইভাবে সিলেক্ট করে
আমরা একটা গ্রুপে 2Dটাকে আমরা কনভার্ট করে রাখবো। 2Dটা যদি একটা গ্রুপে কনভার্ট থাকে তাহলে আমাদের পরবর্তীতে কাজ করতে, ধরেন এখন 2Dটার প্রয়োজন নাই, আমি এখান থেকে হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড করে দিলাম। আবার আমি এইখান থেকে এডিটে যাব, যাওয়ার পর এইখান থেকে আনহাইড যাচ্ছি, দেন হচ্ছে লাস্ট দিলেও চলে আসবে, অথবা এডিটে যাওয়ার পর আপনি যদি আনহাইডে যান, অল দেন, অল দিলেও চলে আসবে। কথা ক্লিয়ার? রেসপন্স করবেন। জি স্যার, জি স্যার, ওকে ক্লিয়ার। ওকে ওকে তাহলে এখন আসেন যে এইটা আমরা এখন 3D তে শুরু করব। এখন 3D শুরু করার আগে আমরা যদি খেয়াল করি, 3D আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা কি করছি, এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে দিয়ে আমরা করছিলাম না, এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে দিয়ে করছিলাম, এভাবে আমরা রেক্ট্যাঙ্গেল জি স্যার। নিয়েছিলাম, নেওয়ার পর এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে নিয়েছিলাম, তাই না? এইভাবে করছিলাম না? এটা কি সময় সাপেক্ষ বিষয় না? দেখাইছিলাম না গত ক্লাসে? জি জি জি। ম্যানুয়াল হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ বিষয়। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা ভিউজটাকে আমরা উপরে রেখে দিচ্ছি, ওকে। তো এখন এইখান থেকে আমরা যে কাজটা করব, অনেক সময় আমাদের কাজ করার ক্ষেত্রে এইভাবে অনেক সময় হারাই যায়, এরকম যখন আমরা অরবিট করতে যাই, অনেক সময় আমাদের কি করে অনেক দূরে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে এই ফাইলটা কোথায় চলে গেছে বা আপনি কোথায় চলে গেছেন এটা আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এরকম কাজ ক্লোজ ভিউ আমরা নিলাম, এরকম ক্লোজ ভিউ নিছি না, নেওয়ার পর একটা ভিউ ক্রিয়েট করব, ভিউতে যাব, অ্যানিমেশনে যাব, দেন হচ্ছে অ্যাড সিন। একটা সিন আমাদের এখানে দেখেন তো ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো এটা যখন আমাদের এখানে ক্রিয়েট হয়েছে, এখন আপনি আহামরি কয়েক হাজার কিলোমিটারে যান না কেন, কয়েক হাজার কিলোমিটারে আমরা গেছি, দেখেন তো, হাজার না হোক 100 কিলোমিটারে তো গেছি নাকি? গেছি না? গেছি। তো জি এখন জি জি। জিনিসটা আপনাকে যদি আমি বলি যে এটা খুঁজে বের করেন, আপনি কোথায় আছে খুঁজে বের করবেন? এই খুঁজে বের করতে পারবেন? সময় লাগবে, তাই না? তো সেক্ষেত্রে এই যে সিন ওয়ানে ক্লিক করার সাথে সাথে দেখেন তো আমাদের ওইখানে নিয়ে আসছে। তাহলে জি জিনিসটা আমাদের জন্য সুবিধা না? জি তো বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তাহলে এই সিন যখন ক্রিয়েট করছি, এখন আসেন যে আমরা এটা আমাদের কি গ্রাউন্ড ফ্লোর, আমরা একটু প্ল্যানটা একটু রিড করে আসি। এইখানে আমরা যদি দেখি তারা কি বলছে, এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ওকে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি আছে, এই দিক দিয়ে তাদের র্যাম্প আছে, এইটা হচ্ছে পার্কিং এরিয়া, এই দিকে তার কি অ্যাপয়েন্টমেন্ট আছে, লিফট আছে, এক্সেপ্টা এক্সেপ্টা, তাই না? আবার এইটা আমরা দেখি, এটা ফার্স্ট ফ্লোর মানে দোতলাটা, তাই না? ফার্স্ট ফ্লোরে আমাদের কি আছে, এখানে দুইটা বারান্দা আছে, এটা প্ল্যানটা এলিভেশন চেঞ্জ আছে। আবার এইটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর, মানে এটা একের অধিক হবে উপরের দিকে। দেখেন ফার্স্ট ফ্লোরের পর অন্য কোনো ফ্লোর এখানে ইন্ডিকেট করা আছে, যদি দেখা যায় তো যে হচ্ছে ফোর্থ ফ্লোর, তাহলে ফোর্থ ফ্লোরের পর এই যে আমাদের যে টিপিক্যাল ফ্লোরটা লেখা আছে, তাহলে সেকেন্ড ফ্লোরে ওইটা হইতো, থার্ডেও হইতো, ফোর্থ বাদে বাদ বাকিগুলোতে হইতো, তাই না? কি বলেন? জি ভাই। ওকে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, গ্রাউন্ড দিয়ে শুরু করি, ঠিক আছে? তো গ্রাউন্ড দিয়ে শুরু করার ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে ওই যে 1001 বিট টুলস এর কথা বলছিলাম না, প্লাগইনস এর মাধ্যমে, কারণ আমরা কি করব, এত আমাদের সময় নাই যে হচ্ছে আমরা কি করব, ম্যানুয়াল ভাবে আমরা ডিজাইন করব, তাই না? ম্যানুয়াল ভাবে ডিজাইন করতে গেলে দেখা জি যাবে ভাই। এটা 1 ঘন্টা সময় লাগবে বিল্ডিংটা পুরোটা দাঁড় করাতে, বা 2 ঘন্টা বা 3 ঘন্টাও সময় লাগতে পারে। হ্যাঁ, এটা একটা সাপোজ একটা আইডিয়া বললাম। এখন যখনই আমরা প্লাগইনস এর মাধ্যমে করব, দেখা যাবে আমাদের 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, বা বিগিনার হলে আধা ঘন্টা সময় লাগবে। এর থেকে বেশি সময় লাগার কথা এই 6 তলা বিল্ডিং দাঁড় করাইতে প্লাগইনস জি এর না। মাধ্যমে? আশা করি লাগবে না, অ্যাজ এ বিগিনার হিসেবে। তো প্রথমত আমরা এখান থেকে বিল্ড ডিফারেন্ট টাইপ অফ ভার্টিক্যাল ওয়ালে আমরা ক্লিক করব। 1 নম্বর ওয়াল আছে রাখলাম, দেন বিল্ড ওয়ালে আমরা ক্লিক করব, ওকে। এই রাইট পয়েন্টেই রাখবো, ওকে। রাখার পর আমরা এখান থেকে থিকনেস দিচ্ছি 5 ইঞ্চি, দেন হচ্ছে ওয়াল হাইট দিচ্ছি, ধরেন যে 10 ফিট দেন বা হচ্ছে 9 ফিট 6 দেন, ঠিক আছে? এখন বলতে পারেন ভাই লেফট দিলেন না কেন, রাইট দিলেন কেন? এখন এইগুলা তো আমরা গত ক্লাসে এক্সপ্লেন করছি না, লেফট কেন দেবো, রাইট কেন দেবো। জি স্যার। তো আমরা এখান থেকে জি রাইট দিচ্ছি, কারণ আমি অলওয়েজ রাইট নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার লেফটের প্রয়োজন হয় না। আপনার যদি মনে হয় যে না আমি লেফট নিয়ে কাজ করবো, তো আপনি নিতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্রিয়েট ওয়ালে আমি ক্লিক করব, করার পর আমরা যে কাজটা করব, এই পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে আমি শুরু করে দেখেন এই দিকে চলে আসলাম, আসার পর এই যে ইন্ডে ক্লিক করলাম, করার পর এই দিক থেকে আমরা সোজা এখানে একটা ক্লিক করলাম, করার পর এই দিক থেকে সোজা আমরা এর ইন পয়েন্ট আমরা ক্লিক করব, করার পর এই দিক থেকে আমরা সোজা কি করব, এর ইন পয়েন্ট আমরা ক্লিক করে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখেন তো আমার 3Dটা কনভার্ট হয়েছে। এখন এইখানে দেখেন আমরা যে পয়েন্টে গ্যাপটা রাখছিলাম, তো আমরা ওইটা আমরা এখান থেকে পুশ পুলের মাধ্যমে মিলাই দিলাম। ওকে, মিলে গেছে আমাদের, এটা মিলে জি গেছে। জি এখন স্যার। বলতে পারেন ভাইয়া তাহলে ভিতরের জিনিসগুলো আপনি ড্র করলেন না কেন, ভিতরের জিনিসগুলো ড্র করলেন না কেন?
এখন এইটা যখন এইখানে দাঁড়া হব, দাঁড়া হওয়ার পর ধরেন আপনি ম্যানটা আপনি দাঁড়াইছেন এইখানে, এখন এইটা আপনি 3D তে একটু কল্পনা করেন তো আপনি এইখান থেকে কি কি দেখতে পারবেন? বারান্দার রেলিংটা দেখতে পারবেন, ওয়ালটা দেখতে পারবেন, এইখানে আপনি সর্বোচ্চ আপনার এই গ্লাসটা দেখতে পারবেন। এর ভিতরে কি রুমগুলো আপনি দেখতে পারবেন? না। তো জি এক্সটেরিয়রের না। ক্ষেত্রে আমাদের এইগুলা ড্র করে আমরা টাইম ওয়েস্ট কেন করবো বলেন তো? আমাদের পিসিটা কেন ভারী করব? কোশ্চেন থাকতে জি পারে জি না? বুঝতে পারছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন যে এইটা যখন মেক করলাম, মেক করার পর এখন আসেন এইখানে দেখেন তো জানালা আছে, এইখানে জানালা আছে, এইখানে জানালা আছে, আবার এইখানে আমরা যদি খুঁজি আমাদের বাথরুমের ভেন্টিলেশন আছে, তাই না? আছে। ভাই ওখানে ওই যে কলামগুলির তো কিছু হইলো না, কলামগুলি কি জানবেন? আমাদের তো কলাম তো দরকার নাই, কারণ বাহির থেকে আমি যখন এটা দেখবো কলামের ফেস কি ভিতরের দিকে না, দেখেন তো বাহিরে কোনো কলামের ইফেক্ট আছে? আচ্ছা দেখেন, এই যে দেখেন না। জিনিসটা হারাই গেছে, তো আমি সিন ওয়ানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন তো বাহিরে আমাদের কলামের কোনো ফেস আছে? এই দিক থেকে নিচ থেকে টুডির মধ্যে দেখেন তো আছে? না না। না। তাহলে আমার এই কলামগুলো ড্র করার কোনো প্রয়োজন আছে? জি না। এইটা আমাদের ড্র করতে হবে কখন? যখন এই যে দেখেন বারান্দার মধ্যে একটু খেয়াল করি, আচ্ছা আবার হারাই গেছে, আমরা সিন ওয়ানে ক্লিক করি। আচ্ছা এই জিনিসটা হারাই কেন? যদি এরকম প্রবলেম বারবার করে, একটা এই যে এখানে একটা ক্লিক করবেন, 2D তে একটা ক্লিক করে, এখন আপনি সারাদিনও এরকম করেন না কেন, সে হারাবে না। অরবিট করেন না কেন, বুঝতে পারছি? ওকে, জি স্যার। তাহলে এইখান থেকে দেখেন বারান্দার মধ্যে আমাদের যেহেতু কলাম নেই, দেখেন আবার চলে গেছে। আচ্ছা, এখান থেকে ডিসিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন এইটা আমরা তাহলে কাটিং ফিটিং শুরু করে দিই, না? তো কাটিং করার জন্য এই যে বিল্ড ডিফারেন্ট টাইপের ভার্টিক্যাল ওয়ালের পাশে যে ক্রিয়েট ওপেনিং যে অপশনটা আছে এটা নিলাম। নেওয়ার পর তার আগে আমরা একটু চেক করি যে তাদের জানালাগুলোর সাইজ কতটুকু আছে। আমরা যদি এখান থেকে টেপ মেজার টুল দিয়ে দেখি, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে আমরা কি হোভার করলাম, মানে ওয়েট করলাম, গিয়ে 5 ফিট দেখাচ্ছে, তাই না? সে তার পরিচয় দিচ্ছে আমি 5 ফিট, তাই তো নাকি? তো আমরা স্যার এখানে এখানে একটা ইয়া ছিল স্যার, ওই মেজারমেন্ট করার সময় আমাদের মেজারমেন্ট গুলো অনেক সময় যে 2/3 বা 2/4 এরকম আসে। 2/3 2/4 আসবে, ওটা স্বাভাবিক। যদি দেখা যায় যে আপনার মেজারমেন্ট ওরকম থাকে তাহলে তো দেখাবে। কথা বুঝতে পারছি? জি 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 বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এইখান থেকে এই যে ক্রিয়েট ওপেনিং অপশনটা নিচ্ছি, নেওয়ার পর উইথ কতটুকু পাইলাম 5 ফিট, দেন হাইট কতটুকু হবে আমরা কি জানি, আমাদের লিন্টেল লেভেল হয় 7 ফিটে। এখন লিন্টেল লেভেল যদি 7 ফিটে হয়, সিল লেভেল আমাদের কতটুকু হয়, জানালার নিচের যে 2.5 অংশটা ফিট। 2.5 ফিট হয়। তাহলে উপরে জি স্যার। আমাদের কতটুকু থাকতেছে? 7 ফিটের থেকে যদি 2.5 ফিট 4.5 যায় তাহলে কত থাকে? 4.5 ফিট। 4.5 ফিট। তো সেক্ষেত্রে আমরা 4 ফিট 6 দিলাম। ওকে, দেন ক্রিয়েট ওপেনিং। হ্যাঁ, এখন এই যে দেখেন আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা কি আছে? খাড়া অবস্থায় আছে না? তো আমরা এই দেখেন এরকম যদি ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হয়ে গেলে কিন্তু এটা কাজ করবে না, কাটবে না। তো অবশ্যই মাউসটা নাড়াচাড়া করবেন, দেখেন খাড়া হয়েছে। সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে একটা ক্লিক করব, উপরের দিকে আমরা কি চাচ্ছি এখন? সিল হাইট চাচ্ছি, তাই না? তো সিল হাইট জি কত? স্যার। 30 ইন্টার। তো দেখেন জি কেটে গেছে। আবার আমরা এই দিকে যদি দেখি, এই যে দেখেন আমাদের এটা যেহেতু আমাদের মনে হচ্ছে না 5 ফিটের কম, দেখেন তো 5 ফিটের কম মনে হচ্ছে না, বা দেখাই তো জি যাচ্ছে জি 5 ফিটের কম। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে একটা ক্লিক করব, আমরা 30 ইন্টার দেব, কারণ পরবর্তীতে আমরা পুশ পুল দিয়ে এটা আগাই দিতে পারবো না। জি স্যার। তাহলে আমাকে কি এক্সট্রা ভাবে আবার এই সেটিং গুলো করা লাগবে? লাগবে না। তো দেখেন সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে একটা ক্লিক করব, সিল হাইট দেব 30 ইন্টার। ওকে, দেন এইদিকে আর কোনো উইন্ডো নাই আশা করি। দেন এইখানে আমরা সাইডে ক্লিকটা কেন করতেছি ভাই? সাইডে ক্লিকটা দিচ্ছি হচ্ছে রেফারেন্স, আমার স্টার্ট পয়েন্ট রেফারেন্স এইটা, আর মেইন পয়েন্ট হচ্ছে এইটা। এটা ফর্মুলা তার, বুঝতে পারছি? স্যার কি কন্ট্রোল চেপে রাখছেন কি? না 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 না, কন্ট্রোল চেপে রাখলে তো আমার ডিসপ্লে তো দেখাই তো, আমি তো কিবোর্ডে যাই চাপবো ডিসপ্লে তো দেখাবে, ঠিক আছে। মাইক্রোফোন অফ রাখি। ওকে, সাইডে একটা ক্লিক করব, এই যে সাইড ক্লিক করলাম, মেইন পয়েন্ট একটা ক্লিক করলাম, দেন 30 ইন্টার। দেখেন তো আমি কিবোর্ড যাই চাপতেছি এখানে শো করতেছে। জি। ওকে, তাহলে আবার এখানে দেখেন সাইডে ক্লিক করব, এই দেখেন সাইডে ক্লিক করার আগে অবশ্যই কি করব, মাউসটা একটু নাড়াচাড়া করে দেখেন কি আছে, লম্বভাবে আছে। সাইডে ক্লিক করলাম, মেইন পয়েন্ট একটা ক্লিক করব, সিল হাইট কত? 30 ইন্টার। ওকে, এটা কাটলো। এরপর আবার আমরা সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, দেন হচ্ছে 30 ইন্টার। ওকে, এরপর যদি এখানে ভেন্টিলেশন গুলো দেখি, ভেন্টিলেশন গুলো পরে করি, ঠিক আছে, কারণ ওইটা মেজারমেন্ট কি, ভেন্টিলেশন আমাদের হাইট কত হয়, সিল হাইট কত হয়, 5 ফিট 6 বা 6 ফিটেও হয়, এরকম হয় কি না? জি। তো সেক্ষেত্রে আমরা এটা পরে করি। এখন যদি 5 ফিট 6 যদি দেই, দেখা যাবে যে আমার উপরে এরকম কেটে যাবে, উপরে কেটে যাবে, তো ওইটা আবার এক্সট্রা ভাবে কাটতে হবে, তাই না? তো আমরা পরে করি জি। এটা। তো উইন্ডো গুলো কাটতেছি, উইন্ডো গুলো কাটি, সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 30 ইন্টার। ওকে, এটা কাটলো। আবার এইখানে দেখেন এটা আমাদের কি, এটা আমাদের কিসের, এটা
বলেন তো? আমাদের এটা কি এটা সিঁড়িঘরে। সিঁড়িঘর যেটা আছে, সিঁড়িঘরের সানলাইট। তো সিঁড়িঘরে আমরা যেহেতু এটা ওয়াল এখনো ড্র করি নাই, তো এটা আমরা পরে করি, ঠিক আছে? অসুবিধা আছে কোনো? কোনো জি না। অসুবিধা নাই, ঠিক আছে? তো এখন এটাকে স্পেস চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কমান্ডটা কি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ডিঅ্যাক্টিভ হয়েছে না? আমার মাউসে কি কমান্ডটা আছে? নাই। তো আবার জি না। আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে ভেন্টিলেশন গুলো কাটবো। তো আমি টি প্রেস করে এইখান থেকে আমি মেজারমেন্টটা দেখতেছি কত, আমাদের 2 ফিট। তো আমি এইখান থেকে আবার ওপেনিং নিচ্ছি, ওপেনিং নেওয়ার পর উইথ দিচ্ছি ধরেন 2 ফিট, ওকে। হাইট দিচ্ছি কত, ধরেন যে 1.5 ফিট বা 18 ইঞ্চি, তাই না? দেন ক্রিয়েট ওপেনিং। এখন সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে একটা ক্লিক করব, হাইট কত দিব বলেন? 5 ফিট 6। তাহলে 5 ফিট 6 দেওয়ার কারণে আমাদের লিন্টের লেভেল কি 7 ফিটে মিলবে না? 5 ফিট 6 আর হচ্ছে 1.5 ফিট, কত হয়? 6 ইঞ্চি এইদিকে, 7 ওইদিকে ফিট। 1 ফিট, 7 ফিট হইলো না আমাদের? আবার এটার মধ্যে দেখেন সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে 5 ফিট 6 ইন্টার। যদি আপনার যদি মনে হয় যে না আমি 6 ফিটের সি লেভেল দেবো, তাহলে ওই যে উপরে ওই যে আমরা 1.5 ফিট দিছিলাম না সেটিং এর মধ্যে, ওইটা আপনি 1 ফিট করে দেবেন। কথা ক্লিয়ার? জি ওকে, তাহলে আমরা এইখান থেকে যখন এটা আমাদের মিলে গেল, মিলে যাওয়ার পর এখন একটু এই যে কিচেনের যে অংশটা আছে, এই যে কিচেনের যে ইয়েটা আছে, বাউন্ডারিটা বা ওয়ালটা, এইটাকে আমরা গ্রুপের ভিতরে ডাবল ক্লিক করে এন্ট্রি করলাম, পুশ পুলের মাধ্যমে দেখেন এইখান থেকে জাস্ট মিলাই দিলাম। দেখেন এইখান থেকে টেনে ধরে এই যে এইখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে মিলে গেছে আমাদের এটা, বলেন তো? জি ওকে, এখন আসেন যে আমাদের সরি আমাদের গেটটা কাটতে হবে, তাই না? গেটটা আছে না এখানে? তো জি স্যার। টি প্রেস করে আমরা গেটটা এখান থেকে দেখি, আমাদের 11 ফিট দেখাচ্ছে, তাই না? এখন গেটের হাইট কতটুকু দেবো বলেন তো? 7 ফিট 5 ফিট এরকম। ওকে, তো আমরা এখান থেকে ক্রিয়েট ওপেনিং এ যাচ্ছি, যাওয়ার পর এইরকম যদি আপনার যদি দেখা যায় যে হচ্ছে হোয়াইট হয়ে আছে, মানে লোড নিচ্ছে, তাই না? অনেক সময় হয় এরকম, যেমনটা আমার বর্তমান হয়েছে। তো এটাকে দেখেন এই যে ম্যাক্সিমাইজ করেন, আবার এখান থেকে রিস্টোর করেন। ওকে, উইথ কতটুকু চাইলাম? 11 ফিট, এখান থেকে 11 ফিট। দেন হাইট কতটুকু চাইলাম? ধরেন 7 ফিট দিলাম, বা 8 ফিট যদি দিতে পারেন, আমরা 7 ফিট দিলাম। ওকে, ক্রিয়েট ওপেনিং। এখন এইখান থেকে দেখেন আমাদের এটা কি লম্বাভাবে আছে না? এই যে দেখেন তো লম্বাভাবে আছে না? আছে। তো আমরা এখন যে কাজটা করব, সরাসরি এইখানে আগে যেরকমটা সাইডে একটা ক্লিক করছিলাম, মেইন পয়েন্ট একটা ক্লিক করছিলাম, হাইট দিছিলাম না? দিছিলাম। তো এখন জি কিন্তু আমরা ওই স্যার। কাজটা করব না। এখন ডাবল ক্লিক করুন। এখন আমরা সরাসরি এইখান থেকে কি করব, এই লম্বাভাবে থাকা অবস্থায় ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন তো গেটটা কেটে গেছে আমাদের, গেটটা কেটে গেছে। জি স্যার। ডাবল ক্লিক করার পর কিন্তু আমি স্পেস চাপছি, মানে কমান্ডটা আমার কি ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে স্পেস উঠছিল। আবার মানে কেউ বলিয়েন না যে ভাই ভাই ডাবল ক্লিক করার পর স্পেস চাপতে হয়, বুঝতে পারছি? জি ওকে, তাহলে এটা আমার কি কাটিং ফিটিং হয়ে গেছে। আমার কিন্তু এটা ফ্লোর প্ল্যান কিন্তু রেডি। এখন এটা রেডি বলতে এই যে দেখেন এইখানে একটু কাজ আছে, আছে না? দেখেন তো আছে। জি এটা গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই পয়েন্ট থেকে একটা লাইন নিচ্ছি। ওকে, যেহেতু আমরা এটা স্ট্রেট ফরওয়ার্ড লাইন নিছিলাম, তো এই পয়েন্ট থেকে লাইন নিচ্ছি, আবার এই পয়েন্ট থেকে সরাসরি লাইন নিলাম। ওকে, এটাকে সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এইখানে একটা রেখে দিচ্ছি। ওকে, রাখছি, দেখেন তো রাখছি। এখন আমরা যে কাজটা করব, পুশ পুলের মাধ্যমে এইখান থেকে এটাকে মিলাই দিচ্ছি। ওকে, আবার পুশ পুলের মাধ্যমে এখান থেকে এটাকে মিলাই দিলাম। দেখেন তো মিলে গেছে, মিলে গেছে না? তো এখন জি আমি এই লাইনটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্রেস করে আমরা কি করলাম, কপি করে এই অবজেক্টটাকে আমরা এর সাপেক্ষে মিলাই দিলাম। এই দিক থেকে আমরা যে কাজটা করব, বা হচ্ছে আমি সরাসরি এটাকে এর সাপেক্ষে মিলাই দিই। ওকে, দেওয়ার পর এই যে ভিতরে যে ফেসটা আছে এটাকে আমরা পুশ পুলের মাধ্যমে ভ্যানিশ করে দিই। তাহলে ভ্যানিশ করার পর দেখেন এরকম যদি প্লেন অবজেক্ট থাকে, প্লেন না এটা, দেখেন তো প্লেন, কোনো থিকনেস আছে এটায়? জি স্যার। প্লেন। কোনো থিকনেস নাই। তো ই প্রেস করে আপনি ইরেজ করে দেন, তাহলে দেখেন তো আমরা ওই যে অংশটা আছে ওইটা পাইছি আমাদের সিঁড়িঘরের। ওকে, পাইছি না? এখন গ্রুপের বাইরে আসেন। এখন এইটা আপনি যদি এখন কাটতে চান কাটতে পারেন, বাট আমরা এখন কাটবো না, আমরা পরে কাটি, ঠিক আছে? তাহলে এখন দেখেন এইখানে একটা লাইন আছে, এক্সট্রা লাইন, এইদিকে আরো কোথাও কোথাও এক্সট্রা লাইন থাকতে পারে কিনা বলেন তো? পারে। জি পারে। তো সেক্ষেত্রে জি আমরা এই লাইনগুলো কি আমরা কি এখন খুঁজবো না? আমরা খুঁজবো না, যেহেতু আমরা অ্যাডভান্স ভাবে কাজ শিখতে আসছি। তো আমরা এটাকে এইভাবে গ্রুপের ভিতরে যাওয়ার পর পুরো অবজেক্টটাকে এইভাবে আমরা ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক বা এইভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পর যে ফিক্স ইটটা সেটআপ করছেন। জি স্যার। ফিক্সড সেট আপ করছি বাট ওটাতে কাজ করতে পারি না। কেন? এইখান আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন পুরোটাকে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখানে রাইট ক্লিক করার পর ফিক্স ইট 101 ক্লিক ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমার এখান থেকে চলে গেছে, যতগুলা এখানে লাইন থাকবে না কেন সবগুলা চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্যার
ঠিক আছে, তাহলে আমাদের কি গ্রাউন্ড ফ্লোরটা রেডি হয়েছে? দেখেন তো গ্রাউন্ড রেডি হয়েছে। তাহলে গ্রাউন্ডটা একবারে কমপ্লিট করে ফেলি। দেখেন এইটা এখন আমাদের কি দরকার, যেহেতু ফিক্সড করছি, এখন আমরা এটাকে ফ্লোর, উপরে আমরা ফ্লোর জেনারেট করবো বা নিচে আমাদের প্লেন জেনারেট করতে হবে না? আমাদের করতে হবে। তো জি সেক্ষেত্রে আমরা এক্সট্রা ভাবে আমরা লাইন নিয়ে আমরা করতে পারি না, যেটা গত ক্লাসে দেখাইছিলাম। এরকম করে আমরা এটাকে হাইড করব, করার পর আমরা লাইন নিয়ে আমরা এই যে আউটার লাইনগুলা এই পয়েন্ট, দেন এইখান থেকে যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড এটা এই পয়েন্ট নিব, দেন এইখান থেকে দেখা যাচ্ছে এই পয়েন্ট নিব, এই পয়েন্ট নিব, হ্যাঁ এই পয়েন্ট নিব, এই পয়েন্ট নিব, এভাবে দেখাইছিলাম না? জাস্ট স্যার। আউটার পয়েন্টগুলা এটা বাঁকাতারা যাই থাকুক না কেন। এখন এইটা ছাড়াও কিন্তু আরেকটা আমাদের টেকনিক আছে, দেখেন এইভাবে আমরা নিতে পারি। তো আমি এটাকে নিচ্ছি না, এটাকে ডিলিট করলাম। ওকে, করার পর আমরা এই যে ইডিটে যাচ্ছি, ইডিটে যাওয়ার পর আনহাইড করে দিচ্ছি আমাদের অবজেক্টটা যেটা হাইড করছিলাম। এখন এইটা তো অলরেডি আমরা বাউন্ডারি করছি না বলেন তো? করছি। জি স্যার। তো আমি এক্সট্রা ভাবে এখন কেন খাটতে যাব ভাই? আমি এইখান থেকে এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, ডাবল ক্লিক করে এন্ট্রি করার পর এই যে দেখেন এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে কি আমাদের টপ ফেসটা সিলেক্ট হয়েছে না? পুরো ফেসটাকে আবার সিলেক্ট করবে না, ট্রিপল ক্লিক করলে কি হচ্ছে, পুরো অবজেক্টে সিলেক্ট হচ্ছে। তো আমি শুধু এখান থেকে ডাবল ক্লিক করব, এখান থেকে ডাবল ক্লিক করব, দেখেন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, পুরো মানে টপ ফেসটা সিলেক্ট হয়েছে। কন্ট্রোল সি, জি কন্ট্রোল সি করছেন, গ্রুপের বাহিরে আসেন। গ্রুপের বাহিরে আসছেন, দেখেন তো আমি গ্রুপের ভিতরে আছি নাকি বাহিরে আছি বলেন তো? বাইরে। বাহিরে। জি তো এখন সেম জায়গাতে পেস্ট করার জন্য আমি যদি এখন এখানে কন্ট্রোল ভি করি, কন্ট্রোল ভি করলে দেখেন তো এইটা আমার কি আসছে, যে কোনো একটা পয়েন্ট আসতেছে, এখন আমাকে এইভাবে ধরে বসাতে হবে না? তো এটা আমরা করব না। তো এখানে আমরা যে কাজটা করব, ইডিটে যাব, দেন পেস্ট ইন প্লেস। তাহলে দেখেন যে জায়গা থেকে আমরা কপি করছি ওই জায়গায় গ্রুপের বাইরে এসে আমরা এটাকে কি পেস্ট করলাম, তাই না? তো এরকম সিলেক্ট জি থাকা স্যার। অবস্থায় আমরা এটাকে কি করব, মেক গ্রুপ করব, সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু। তো এখন এইখানে এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই প্রেস করে দেখেন তো সবকিছু হাইড হয়ে গেছে, জাস্ট আমাদের ওই অবজেক্টটা বাদে হইছে। জি তো এখন এইভাবে পুরোটাকে সিলেক্ট করেন, করার পর ওই যে ফিক্স ইট 101 দিছি না, ওইটাতে আপনি রাইট ক্লিক করে এই যে ফিক্স ইট করে দেন। দেখেন তো আমাদের কি ফেস জেনারেট হয়েছে, ইভেন এক্সট্রা যে ভিতরে 5 ইঞ্চির লাইনটা ছিল বাউন্ডারি, ওটা চলে গেছে। জি স্যার। ওকে, তাহলে এখন আমি এটাকে 5 ইঞ্চি আমি হাইট দিলাম। তো খুবই সহজ না বিষয়গুলো? স্যার খুব সহজে বুঝতে পারলাম না স্যার। এটা আবার স্যার এটা কেমন? আমরা রুফ নিলাম নাকি ফ্লোর নিলাম স্যার? এটা আমরা রূপ নিছি, এখন ধরেন এটা আমরা ফ্লোর করব। তো আমি এখান থেকে আবার দেখাচ্ছি এটা, হ্যাঁ এইখান থেকে দেখেন গ্রুপের ভিতরে যাচ্ছি, গ্রুপের ভিতরে যাওয়ার পর এই যে এই ফেসটা আছে, টপ ফেসটা আছে না, আছে? তো টপ ফেসটা জি আপনি বলতে পারেন ভাই গ্রাউন্ড মানে বটম ফেসটা নিলেন না কেন? এখন বটম ফেস তো এইখানে একটা আমাদের গেট আছে, এখানে আরো কয়েকটা দরজা থাকতে পারে না, পারে কিনা? জি স্যার থাকতে পারে। তো জি জি এইটা আমরা যদি বটম ফেস নেই, দেখা যাবে যে আমি যতই এইখান থেকে এটাকে ইয়া করি না কেন, ফিক্সড করি না কেন, আমার কিন্তু এটা জয়েন্ট হবে না, হবে? হবে না। না। আবার আমরা যদি টপ ফেসটা নিই, টপ ফেস তো চারিদিক থেকে লাগানো, এখানে কি কোনো কাটিং ফিটিং থাকে টপ ফেসে? না। তো এই জন্য আমরা টপ ফেসটা নিব, এইভাবে ডাবল ক্লিক করে টপ ফেসটাকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি কিনা জি বলেন, স্যার। যিনি বললেন যে বুঝতে পারেন নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, করার পর এই যে দেখেন আমরা ডটেড লাইনের ভিতরে আছি, মানে গ্রুপের ভিতরে আছি না? জি স্যার। গ্রুপের বাইরে একটা ক্লিক করলাম, দেখেন তো গ্রুপের বাইরে চলে আসছি। জি ইডিটে ক্লিক করবে, যে উপরে এডিট, ঠিক আছে, দেন হচ্ছে এখান হুম। থেকে পেস্ট ইন প্লেস, দেখেন তো সেম জায়গাতে প্লেস হইছে। জি 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 সেম জায়গায় প্লেস সেম জায়গায় প্লেস হওয়ার পর কোথাও ক্লিক করবেন না, এই জাস্ট ব্লু লাইনগুলো আছে না, এই ব্লু লাইনের দিকে মাউসের হুইলটা একটু জুম করে নিয়ে এরকম একটা স্পেসে গিয়ে রাইট ক্লিক করে আপনি মেক গ্রুপ করবেন। কথা বলতে পারছি? আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে শর্টকাট আছে, শর্টকাটটাও দেখাই দিব না, অসুবিধা নাই, ঠিক আছে? তো এটা করার পর এটার এইখানে ডাবল ক্লিক করে আপনি ভিতরে যান, ভিতরে আসছেন। জি স্যার। এখন এইভাবে পুরোটাকে আপনি সিলেক্ট করেন, করার পর এইখান থেকে এইখানে কি করবেন, এই অবশ্যই এর গায়ে বাইরে টাচ করলে কি হবে, আপনি কিন্তু অপশন পাবেন না, অবশ্যই এইভাবে পুরোটাকে সিলেক্ট করতে হবে, বা এইভাবে পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায় এর গায়ে টাচ করতে হবে। দেখেন তো গায়ে টাচ করছি, রাইট ক্লিক করছি, ফিক্স ইট 101 হয়ে গেছে আমার ফেস ক্রিয়েট। জি স্যার। এখন সহজভাবে বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন এইটা আমরা কি করব, এখন বলেন তো আমাদের এই টপ ফেস এইখানে কোনটা আসবে, ফার্স্ট ফ্লোর আসবে নাকি গ্রাউন্ড ফ্লোর আসবে? স্যার তো মানে স্যার গ্রাউন্ড ফ্লোরের ছাদ আর ফার্স্ট ফ্লোরের মেঝে হবে স্যার। জি এক্স্যাক্টলি, তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরটা কোথায় দেব, আমাদের কি হবে, প্লিনতে হবে, তাই না? তো মুভ করে আমরা এটাকে প্লিনতে নিয়ে আসলাম, নিয়ে আসছি, দেখেন তো চারিদিকে দেখেন তো মিলছে কিনা বলেন তো, মিলছে জি চারিদিকে? জি স্যার, আমি দেখে থাকি। স্যার। তাহলে এখন গ্রুপের ভিতরে গিয়ে আমি পুশ পুলের মাধ্যমে এটা কি, ধরেন যে প্লিন হাইট 24 ইঞ্চি যাচ্ছি, তো 24 দিয়ে ইন্টার দিলাম, দেখেন তো চলে আসছে আমাদের, এটা আসছে।
জি ওকে, ঠিক আছে। তাহলে এখন আসেন যে আমরা এইখানে কি করব, র্যামটা মেক করে নেই একবারে, কি বলেন? এই যে এটা যেটা র্যাম, এখন এরা জি জি র্যাম দিছে, এতটুকু র্যাম দিছে। এখন এই র্যামটা কি, এই এখানে দেখেন তো কতটুকু আছে, সামনের দিকে 10 ইঞ্চি আছে। 10 ইঞ্চি দিয়ে কি এখন এইটা হাইট কি উঠতে পারবে গাড়ি একটা? ধরেন 24 ইঞ্চি না দেন, তো সেক্ষেত্রে আপনার এইখানে ধরেন আপনি 1 ফিট আরো কমাই দেন, 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি যদি প্লিন্থ হাইট দেয়, তাও কি আমার 10 ইঞ্চি দিয়ে একটা গাড়ি উঠবে? না স্যার। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, সেটা কিনা আমরা এইখান থেকে একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর র্যাম্প ক্যালকুলেশনের ইয়াটা কি বলেন তো, ফর্মুলাটা কি? স্যার জানি না। র্যাম ক্যালকুলেশনের ফর্মুলা কি বলেন? সিভিল ইঞ্জিনিয়ার কে আছে? আমরা প্লিন্থ হাইট কত দিছি বলেন? 1 ফিট দিছি। 1 ফুট। তাহলে আমাদের এই র্যামটা কতটুকু যাবে সামনে? তাহলে 8 ফুট আসতেছে, 1:8 আমাদের 8 ফুট বিএনবিসি আসতেছে। রুলস অনুসারে ধরেন 8 ফিট যাবে। তো আমরা এখন যদি 8 ফিট এখানে দেখাই, ক্লায়েন্ট আমাদের পিটাবে, তাই কি স্যার না? সামনে তো অত জায়গা না সামনে থাকতে আমাদের পারে। অত জায়গা নেই। তো আমরা সর্বোচ্চ এখান থেকে নিয়ে দেখাই দেই, এখন বাকিটা যারা ডিজাইন করছে তারা ভালো বুঝবে, কারণ আমরা তো ভিজুয়ালাইজার, তাই না? জি স্যার। তো জি সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে মিলাই দিলাম জাস্ট এখানে। দেওয়ার পর এইখান থেকে আমি এই যে দেখেন এই লাইনটা আমি এই স্পেস করে হাইড করলাম, এই দেখেন এই লাইনটাকে আমি সিলেক্ট করে আমি কি করবো, এম প্রেস করে এটাকে আমি ডাউন করে দিচ্ছি, এখান থেকে ডাউন করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের র্যাম্পের একটা স্লোপ হয়েছে। জি ওকে, স্যার। আমরা জি রাখলাম, আমরা তার স্পেস অনুসারে রাখলাম, তাহলে এইটা রোড যেহেতু এই দিক দিয়ে সে উঠতে পারবে। ওকে, ভালো কথা। তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর রেডি হয়েছে বলেন তো? জি স্যার, আমাদের জি গ্রাউন্ড জি ফ্লোর রেডি। আলহামদুলিল্লাহ, আমরা গ্রাউন্ড ফ্লোর রেডি করে ফেলছি। এখন আসেন যে ফার্স্ট ফ্লোর আমরা রেডি করব, তাই না? তো আমরা এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব, করার পর যে কোনো একটা কলামের কর্নার ধরবো। আমরা কি জানি, কলাম কখনো চেঞ্জ হয় না পজিশন, হয় কি না বলেন? জি হয় না। কখনোই কলাম পজিশন চেঞ্জ হয় না। তো আমরা জানি কি, প্রত্যেকটা কর্নারেই কি আছে, কলাম আছে না? দেখেন তো প্রত্যেকটা কর্নারেই আছে। জি তো আমি এখন যে কাজটা করব, এম প্রেস করে এই কর্নারটাকে ধরলাম, ধরছি, দেখেন এটা মুভ হচ্ছে সরাসরি, তাই না? কন্ট্রোল প্রেস করলাম। ওকে, কন্ট্রোল প্রেস করার পর এইখানে আমরা রেখে দিচ্ছি। দেখেন তো আমরা এইখান থেকে ইন পয়েন্টে রাখলাম, রাখছি? জি স্যার। রাখছি। এখন রাখার পর আমরা একটু এইখান থেকে আমরা দেখি, এইখান থেকে জুম আউট করে দেখি যে আমাদের কোন দিকে এরা এক্সট্রা ভাবে জানালা রাখছে, কোথায় কোথায় জানালা হবে না। কারণ যেহেতু একই যেহেতু মানে স্ল্যাব বা ওয়াল, তো সেক্ষেত্রে আমরা ওইটাকে কপি করে নিয়ে আসছি। আর সামথিং যদি চেঞ্জ আসে, ওইটাকে আমাদের আহামরি খাটতে হবে এখন? জি না। নতুন করে কিন্তু আমাদের মেক করা লাগতেছে না। তো এই জন্য আমরা গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর পুশ পুলের মাধ্যমে আগে আমাদের যেগুলো আছে ওইগুলো আমরা আগে ভ্যানিশ করে দেই। দেখেন এইটা এইটা আমার মনে হচ্ছে যে ঠিক আছে। দেখেন এইখানে এটা লাইনটাকে অ্যালাইন করলাম, আবার এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্টে অ্যালাইন করলাম, তাহলে এটা ঠিক আছে। আবার এইখানে যদি একটু খেয়াল করি, এইটা এর সাপেক্ষে আমরা মিলাই দিলাম, আবার এই পয়েন্টটাকে এর সাপেক্ষে মিলাই দিলাম। এখন বলতে পারেন ভাই এইটা কি, এটা কি উইন্ডো? না ভাই, এটা উইন্ডো না। এটা দেখেন এইখানে তারা কি করছে, বারান্দা করছে। এই দেখেন ভার লেখা আছে, তার মানে এটা দেখেন কলাম, এটা ভার। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা কিনা হচ্ছে, আমরা এইখান থেকে একটা লাইন নিব। এখান থেকে একটা লাইন নিয়ে আমরা স্ট্রেট ফরওয়ার্ড কি করবো, এইভাবে একটা লাইন নিচ্ছি। নেওয়ার পর এরপর এই দিকে যে বারান্দাটা আমাদের আছে, এইদিকে বারান্দা আছে না একটা? তো তার আগে আমাদের এইখানে দেখেন তো কোথাও কোনো জানালা আছে? এখানে যে ভেন্টিলেশনটা আছে, এটার কোনো প্রয়োজন আছে বলেন তো? আছে। তো পুশপুলের মাধ্যমে এটা আমি ভ্যানিশ করে দিলাম। এই জানালাটা আমার কোনো প্রয়োজন নাই, এটাকে আমি ভ্যানিশ করে দিলাম। ওকে, তাহলে এখন এই দিক থেকে আমাদের যে বারান্দার যে অংশটা আছে, লাইন একটা নিচ্ছি। দেখেন তো নিছি, আমরা স্ট্রেট ফরওয়ার্ড নিছি। তো নেওয়ার পর এইখান থেকে আমরা যে কাজটা করব, এই এতটুকু লাইন নিলাম, দেন এই দিক থেকে আমাদের দেখি একটু এই পয়েন্ট থেকে আমরা এতটুকু লাইন নিলাম। নেওয়ার পর এইটাকে আমি এখন ভ্যানিশ করে দেবো। অসুবিধা আছে বলেন তো? কোনো অসুবিধা আছে? এনিওয়ান? জি স্যার ঠিক আছে। এইখান থেকে দেখেন আমরা এটাকে ভ্যানিশ করে দিলাম। এখন এইটা কি হলো, উপর থেকে যখন নিছি তখন আমরা কন্ট্রোল জেড করি, জিনিসটা বোঝাই দেই, তখন আমাদের আঘাত পাচ্ছি কোথায়, বাধাপ্রাপ্ত হচ্ছে কোথায়, এই জানালাগুলোতে, তাই না? তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই অংশটাকে ধরে এই দিক থেকে যদি ভ্যানিশ করি, তাহলে তো কোনো আঘাত পাচ্ছি আমরা? জি না। এই করতে হবে স্যার। ওকে, তাহলে এইটাকে যখন ভ্যানিশ করতে যাব তখন তো আঘাত পাবো, কারণ আমাদের পুরাটাই চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই টপে যেহেতু লাইন নিছি, অথবা আমরা এইখান থেকে কি করতে পারবো,
কেটে দিতে পারি। তো আমরা যেহেতু অলরেডি লাইন নিয়েছি, তো আমরা উপর থেকে এটাকে ভ্যানিশ করে দিতে পারি। দেখেন উপর থেকে যখন ভ্যানিশ করলাম, এইখানে একটা অংশ থাকতেছে, তো এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, সেম ভাবে আমরা এইখানেও এটাকে ভ্যানিশ করে দিই। অসুবিধা আছে কোনো বলেন তো? না স্যার, সিলেক্ট করে ডিলিট করে তাহলে দিলাম। লাইন নিয়ে ওইভাবে ভ্যানিশ করতে পারতাম, তাই না? এক্স্যাক্টলি। তাহলে এটা যখন আমাদের হয়ে গেল, এই লাইনটা নিচ্ছি আমি। লাইনটা নেওয়ার পর এম প্রেস করে, কন্ট্রোল প্রেস করে কপি করে এখানে একটা লাইন রাখছি। পুশ পুলের মাধ্যমে দেখেন এটা সলিড বারান্দা না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো এখান থেকে আমি এটাকে মিলে দিলাম। দেখেন তো মিলছে আমাদের? মিলছে? জি স্যার। এখন আসেন যে তাহলে আমরা গ্রুপের বাইরে আসি। গ্রুপের বাইরে আসার পর এইদিকে আমাদের যে উইন্ডো আছে, এটা মনে হয় প্রেয়ার রুমের উইন্ডো, এটা আমাদের মনে হয় বারান্দা আসা স্লাইডিং ডোর, এগুলো আমাদের কি মেক করতে হবে না এখন? এখানে এই যে কলামটা আছে, কলামটা তো আমাদের মেক করতে হবে, হবে কিনা বলেন তো? জি স্যার, মেক করতে হবে। তো আমি কি তারপর করব? স্যার ওই যে আমরা যে বারান্দার জন্য কাটা দিলাম, ওইখানে তো হয়তো দুটো দরজা আছে, ওই দরজা দুটো তো মিক্স করতে হবে। দরজা এখানে না, এখানে এই যে স্লাইডিং ডোরের কথা বললাম, এটা এই যে, আচ্ছা আর আচ্ছা, এটা হচ্ছে এই যে প্রেয়ার রুমের, দেখেন আমাদের কি উইন্ডো, এই যে প্রেয়ার রুম, এটা উইন্ডো। ক্যাট ফাইলটা দিয়ে দেবো না, ক্লাস শেষে ক্যাট ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা কিনা হচ্ছে ওই যে কাটিং ফিটিং এর যে আমাদের অপশনটা, ক্রিয়েট ওপেনিং, তাই না? তো আমরা এখান থেকে যদি আমরা মেজারমেন্টটা দেখি, আমাদের কতটুকু দরকার বলেন তো? এখান থেকে এই পয়েন্ট আমাদের কতটুকু? 8 ফিট। ওকে, এখন বলতে পারেন ভাই আমরা বারবার ওইভাবে কি মেজারমেন্ট নেব? দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমার বারবার ওইভাবে নেওয়া প্যারা লাগতেছে, আপনার এখানে 11 ফিট আছে, 7 ফিট আছে, এনাফ ভাই, ধরেন এইটাই নেন। এখানে সরাসরি ডাবল ক্লিক করেন, কেটে গেছে। তো এখন আপনি এই যে পুশ পুলের মাধ্যমে এটা গ্রুপের ভিতরে যাওয়ার পর পুশ পুলের মাধ্যমে এখান থেকে টেনে এনে এখানে আপনি মিলিয়ে দিতে পারবেন না? জি পারা যাবে, এটাই সহজ মনে হয় আর কি। আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন, আমি তো অপশন দেখাই দিচ্ছি, তাই না? তো এখন এইখান থেকে আবার ওপেনিং নিচ্ছি, নেওয়ার পর ধরেন আমাদের কি এই রুমটা, এখন এই রুমের উইথ কতটুকু জানলার আমি জানি না। আমরা সর্বনিম্ন জানি কি, জানালা আমরা 30 ইঞ্চি বা ডোর আমরা 30 ইঞ্চির নিচে আমরা দেই বলেন তো? না, মিনিমাম 30 ইঞ্চি। তো ধরেন 30 দিলাম। হাইট তো আমাদের কি ওই যে মুখস্থ 4 ফিট 6, তাই না? 4 ফিট 6। দেন ক্রিয়েট ওপেনিং, এই সেম প্রসেস, সাইডে একটা ক্লিক করব। এই যে দেখেন আগে এই যে খাড়া করে নিচ্ছি, নেওয়ার পর সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, 30 ইন্টার, কেটে গেছে। এখন আপনার যদি মনে হয় যে না এটা মিলে নাই, তো আপনি পুশ পুলের মাধ্যমে এখান থেকে টেনে এনে এখানে মিলে দেন। মিলছে আমাদের? এটা মিলছে বলেন তো? জি স্যার, এটা ক্লিয়ার। জি ওকে, স্যার। এখন এইখান থেকে ভেন্টিলেশনটা একটু চেক দেন, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে নিয়ে এসে এখানে মিলে দেন, আবার এই পয়েন্ট থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে মিলে দেন। দেখেন তো মিলছে? জি স্যার, মিলছে। ওকে, জি স্যার, বলছি। দেন এইখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে মিলিয়ে দেবো, দেন এইখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে মিলিয়ে দেবো। ওকে, এখন এইখানে একটা প্রবলেম দেখেন, এই লাইনটা সোজা রাখছে। তো এখন আমরা এটা ওনার সঙ্গে কথা বলছিলাম, তো উনি বলছে যে গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে এটা আমাদের কি মিলাই দিতে। তো সেক্ষেত্রে আমরা গ্রাউন্ড ফ্লোর যেহেতু মিলাই দেবো, তো তাহলে তো আমাদের পজিশন ঠিক আছে, তাই না? জি স্যার, গ্রাউন্ড জি ফ্লোর স্যার, থেকে তো এটাই থাকবে। ওকে, তাহলে এখন এই দিকের কাটিং ফিটিং গুলো আমরা করে নেই, কি বলেন? সেম আমরা এখান থেকে ওপেনিং এ যাচ্ছি, যাওয়ার পর ধরেন এই 2.5 ফিটে রাখলাম, ক্রিয়েট ওপেনিং। কি করব, সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 30 ইন্টার। হ্যাঁ, এখানে দেখেন এখন এই যে একটা প্রবলেম না, দেখেন তো কাটছে, এটা কাটছে? জি না, কাটে নাই। কাটে নাই, তো অসুবিধা নাই। তো এই গ্রুপের ভিতরে আমরা আছি না, আসি কি? তো সেক্ষেত্রে একটা লাইন নেন, লাইন নেওয়ার পর এখানে একটা ক্লিক করেন। দেখেন তো আমরা রেফারেন্স পাইছি, এখানে পুরোটা ফিল আপ হয়ে গেছে। জি যদি জি তাও স্যার। ফিল আপ না হয়, কন্ট্রোল জেড, দেখেন এইটাকে আপনি কি করবেন, এভাবে সিলেক্ট করবেন। এখন এইভাবে সিলেক্ট করে কিন্তু আমরা ফেস ফাইন্ডার দিয়ে যদি দেই, তাহলে কি হবে, আমাদের সবগুলো চলে যাবে। তো আমরা এটা করব না, আমরা জাস্ট একটা লাইন নিব, এখান থেকে একটা লাইন নিব, এই যে একটা লাইন নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, ফেস পাইছি আমরা। জাস্ট পুশ পুলের মাধ্যমে আমরা এটাকে কি করব, পিছাই দেবো, এখান থেকে ভ্যানিশ। দেখেন তো চলে গেছে আমাদের। এটা রেফারেন্স আছে, এগুলো অনেকগুলো লাইন আছে, অসুবিধা তো নাই। ওই যে আমাদের কাছে ফিক্সড আছে, জাস্ট এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমরা কি করব, ফিক্সড করে দেবো। দেখেন তো চলে গেছে আমাদের। জি স্যার। ওকে, তাহলে এখন এইটা যখন আমরা নিলাম, তাহলে আমরা পুশ পুলের মাধ্যমে এটাকে আমরা এর সাপেক্ষে মিলাই দেই, তাই না? মিলছে? জি স্যার। আমরা কাজ অনেকভাবে করতে পারি, জাস্ট বুঝতে হবে, ঠিক আছে? তো এইখানে আবার আমরা ক্রিয়েট ওপেনিং অপশন নিচ্ছি, নেওয়ার পর এই যে দেখেন সেম লোড নিচ্ছে। কি করব, ম্যাক্সিমাইজ করব, রিস্টোর করব, করার পর এখান থেকে উইথ কি যা আছে তাই রাখলাম। ক্রিয়েট ওপেনিং, এখান থেকে কি করব, সাইডে ক্লিক করতে পারেন বা এই কলামের পয়েন্টও ক্লিক করতে পারেন, মানে তার ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা রেফারেন্স লাগবে। তো এখানে একটা ক্লিক করব, সাইডে ক্লিক করব, দেন কি করব, 30 ইন্টার। ওই যে সেম প্রবলেম আসুক, অসুবিধা নাই। সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব। আচ্ছা, এটা মনে হয় বাথরুমে তো আর আমরা এটা দেব না, তাই না? তো এখন এইখানে এই দিক দিয়ে আসি, যদি একটু আমরা এই দিক দিয়ে ওপেনিং নিচ্ছি। ওকে,
সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, 30 ইন্টার, ওইটা কাটছে। দেন এই দিক থেকে যদি দেখি সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, 30 ইন্টার, এটা কাটছে। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা এগুলো তো আমরা এই দিক থেকে মিলাইছি, এইটা আমরা একটু দেখি। এটাকে আমরা পুশ পুলের মাধ্যমে এখান থেকে মিলিয়ে দিলাম, যেহেতু একটা কর্নার আমাদের কি সলিড স্ট্রেট ফরওয়ার্ড মিলানো আছে, তাই না? একটা কোনো তো মিলানো আছে। হ্যাঁ, তো এখন এইখানে দেখেন বারান্দা, তো এটাকে আমরা সলিড করে দিই, তারপরে এগুলোকে আমরা মিলাবো, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন এই দিক থেকে আমরা যদি আসি, এই যে সেম প্রসেস, এইটা দেখেন আমি ইয়া করে নেই, পুশ পুলের মাধ্যমে এইদিকে মিলাই নিলাম। ওকে, নেওয়ার পর জাস্ট কি বলছি, একটা লাইন নিয়ে এখানে একটা লাইন টাচ করলাম, পুশ পুলের মাধ্যমে এখান থেকে ভ্যানিশ করে দিলাম। ওকে, ভ্যানিশ হচ্ছে, দেখেন তো। জি স্যার। ওকে, তাহলে একটা আমরা আবার ওপেনিং নিচ্ছি, এটা আমরা কি দেবো, হাইট কতটুকু দেবো বলেন তো? উইথ মনে হয় 2 ফিট ছিল এটা, তাই না, বাথরুমগুলোর? আর হাইট হচ্ছে 1.5 ফিট। দিলাম, ক্রিয়েট ওপেনিং, সাইডে ক্লিক করব, এই দেখেন সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 5 3 6 ইন্টার। ওকে, সেম প্রবলেম আসছে, আসুক, অসুবিধা নাই। সাইডে ক্লিক, মেইন পয়েন্টে। 6.5 ফিট উপরে নিলাম না? হ্যাঁ হ্যাঁ, 6.5 ফিট? না না, 5.5 ফিট। ও 5.5 ফিট আর 1.5 ফিট, তাহলে 7 হ্যাঁ, ফিট। 7 ফিট, তাহলে হিসাব মিলছে। জি স্যার। তো এখানে সি লাইট 5.5 ফিট বা হচ্ছে 63 ইঞ্চি, কারণ যে 5 12 60 আর 6, তাই না? জি স্যার। তো এইখান থেকে যে দেখেন গ্যাপগুলো আছে, জাস্ট এখান থেকে লাইন নিচ্ছি, আবার এইখান থেকে একটা লাইন নিচ্ছি। ওকে, জাস্ট এখন কি করবো, পুশ পুলের মাধ্যমে ভ্যানিশ করে দেবো, এখান থেকে ভ্যানিশ করে দিলাম। ওকে, চলে গেছে আমাদের। জি স্যার। ওকে, এখন আসেন বারান্দা। বারান্দায় তো আমাদের সেম কাজ, এখান থেকে দেখেন আমরা ওপেনিং নিচ্ছি, আমরা ওপেনিং নিয়ে এটা ধরেন যে হচ্ছে 7 ফিট হাইট দিচ্ছি, আর এটা 2 ফিট রাখেন, অসুবিধা নেই। সরাসরি এখানে ডাবল ক্লিক করেন। ওকে, আবার সরাসরি এখানে ডাবল ক্লিক করেন, কারণ এটা কি পুরোটাই স্লাইডিং ডোর না, পুরোটাই দেখেন তো। তো এখন এটা গ্রুপের ভিতরে তো আমরা অলরেডি আছি, তো সেক্ষেত্রে আমরা পুশ পুলের মাধ্যমে আমরা কি করব, এইখান থেকে এটাকে মিলাই দিচ্ছি, এই যে দেখেন মিলে গেছে পয়েন্ট। আবার এই দিক থেকে যদি আমরা এটা নিয়ে আসি, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট আমরা মিলাই দিচ্ছি। ওকে, দেখেন তো মিলে গেছে। স্যার দুইটাই স্লাইডিং ডোর ছিল? হ্যাঁ, দুইটাই এখানে তো দিয়েই দিছে ওরা, এই দেখেন দুইটাই না। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা যখন মেক করে ফেললাম, মেক করার পর একটু আমরা এই প্রেস করে হাইড করে, দেখেন রেফারেন্স আছে অলরেডি, তো আমরা এটাকে ই প্রেস করে ইরেজ করে দিলাম, দেখেন তো চলে গেছে আমাদের। জি স্যার। ওকে, জি স্যার, চলে গেছে। এখন আসেন ওই যে সেম ভাবে আমরা এখন কি করব, ফ্লোর জেনারেট করব, তাই না? তো এটাকে আমরা কি করব, ডাবল ক্লিক করে আমরা কি কন্ট্রোল সি, গ্রুপের বাইরে আসলাম, গ্রুপের বাইরে আসার পর এডিট, পেস্ট ইন প্লেস, সেম জায়গাতে প্লেস হয়েছে, এখান থেকে মেক গ্রুপ করছি। মেক গ্রুপ করার পর গ্রুপের ভিতরে আসলাম, আসার পর এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ফিক্স ইট করব, হইছে আমাদের ফিক্স ইট। তো এখন এইটাকে আমি এমপ্রেস করে ডাউন করে দিচ্ছি। ডাউন করার পর এখন এইখানে তো আমাদের বারান্দাগুলো নেওয়া বাকি আছে, তাই না, আছে না? তো সেক্ষেত্রে আমরা এটার ভিতরে যাচ্ছি, এই গ্রুপটার ভিতরে যাওয়ার পর এই প্রেস করে হাইড করলাম। ওকে, আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নেন বা এল দিয়েও নেন, অসুবিধা আছে বলেন তো? না। তো এখান থেকে আমরা এগুলাকে আমরা এখান থেকে মিলাই দিলাম। ওকে, সেম ভাবে মনে হয় পিছনে আমাদের বারান্দা আছে না, এই যে, তো এই পয়েন্ট থেকে শুরু করে আমরা কি করব, এই পয়েন্টে এসে মিলাই দিলাম। তাহলে আমরা এইটা টোটালটাকে আমরা কি করলাম, আওতাভুক্ত করার পর রাইট ক্লিক করে ফিক্স ইট করব। তাহলে আমাদের কি এক্সট্রা লাইনগুলো সব চলে গেছে, দেখেন তো চলে গেছে, গায়েব হয়েছে। জি স্যার। তো আমরা পুশ পুলের মাধ্যমে এটাকে আমরা কি করব, 5 ইঞ্চি আমরা ডাউন করলাম, বা 6 ইঞ্চি আপনি ডাউন করেন, ঠিক আছে? তো পুশ পুলের মাধ্যমে আমরা 6 ইঞ্চি আমরা ডাউন করলাম। ওকে, মিলে গেছে আমাদের এটা। তো এইটা দেন শিফট চেপে ধরে এইটা, দুইটাকে আমরা সিলেক্ট করছি, এম প্রেস করে এই পয়েন্টটা ধরে আমরা কি করব, আমাদের প্রজেক্টের উপরে বসাই দিলাম। তাহলে আমাদের কি এটা আমরা ডিজাইন করে ফেলছি। জি স্যার। ওকে, এখানে দেখেন আমরা কিন্তু কলামগুলো নেই, এটা ভুলে গেছিলাম। তো এটা আপনারা করতে পারবেন না? জি স্যার, পারবো। ওকে, যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। তাহলে এখন এর উপরে ধরেন আমরা এটা কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ, ধরেন যে এইখান থেকে এটাও আমরা কমপ্লিট করে ফেলছি, জাস্ট বোঝাচ্ছি আপনাদের। এটা এর উপরে একটা কপি করে এর উপরে রাখলাম, ধরেন যে এইটা আমরা কপি করে, বারান্দা কিভাবে ফাঁকাই থাকবে? কোনটা কোনটা? ওই সাইডে, ওই সাইডে। এটা এটা না না না, এটা তো বারান্দা এরকম ফাঁকা থাকবে না। এখানে এই যে দেখেন বারান্দা যে দেখাইছে তারা, এই যে বারান্দা দেখাইছে না, এখানে তো গ্রিল দিতে হবে, নাহলে তো এটা সেফটি থাকতেছে না, তাই না? সেটা কি দিতে হবে স্যার সাইড দিয়ে? এটা আপনি গ্রিল দিতে পারেন বা গ্লাস দিতে পারেন, ঠিক আছে? এটা আমরা মডেলিং এ যখন যাব তখন আমরা দেখবো, এখন তো স্ট্রাকচার করতেছি, তাই না? ঠিক আছে স্যার। ওকে, তাহলে ধরেন এইটা আমরা 3 তলাটা করছি, এটাকে কপি করে জাস্ট এখানে রাখলাম, ধরে নেন, ঠিক আছে? সেম প্রসেসই তো, তাই না? তো এখানে রাখার পর এম প্রেস করে আমরা আরেকটা উপরে রাখলাম, এভাবে রাখছি, বলেন তো রাখছি? কোথাও ক্লিক করবেন না, রাখার পর আপনি এখান থেকে কয়টা চাচ্ছেন, ধরেন যে এর উপরে আরো আমি 5টা চাচ্ছি,
তো 5x ইন্টার, দেখেন তো আমাদের কি বিল্ডিং রেডি হয়েছে। স্যার কি করলেন স্যার? 5x, ধরেন আপনি কয়টা চাচ্ছেন, আমি কন্ট্রোল জেড করলাম, এইটাকে সিলেক্ট, এইটাকে সিলেক্ট, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে উপরে রাখলাম, রাখার পর উপরে আমাদের কয়টা দরকার, অলরেডি 3 তলা হয়েছে না, ধরেন যে আরো 3টা দরকার। তো আমরা এখানে যে কাজটা করব, 3টা যেহেতু আরো দরকার, আমরা এর সঙ্গে 1 প্লাস করবো, মানে 4 দেব, 4x। দেখেন তো আমার এখানে কি দেখা যাচ্ছে ডিস্টেন্সের জি মধ্যে। স্যার, জি তো স্যার, তিনটা দেওয়ার সাথে সাথে দেখেন তো এটা কাজ করছে, করে নাই, যেহেতু এই যে মাউসটা একটু নাড়াচাড়া করছিলাম। তো আমি কন্ট্রোল জেড করি, হ্যাঁ এই যে দেখেন আবার সিলেক্ট করলাম, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে উপরে রাখলাম, রাখার পর 4x ইন্টার, দেখেন তো হয়েছে আমাদের এটা 1 জি 2 স্যার, 3 4 5 6 তলা হয়েছে আমাদের টোটাল। জি স্যার। তাহলে এর উপরে একটা স্ল্যাব আমি দিয়ে দেই আপনাদের জাস্ট বোঝানোর জন্য এখান থেকে, তাহলে আমাদের দেখেন তো মডেলটা কমপ্লিট, জি স্যার। স্ট্রাকচার রেডি। এখন এর উপরে আমাদের কি করতে হবে, সিঁড়িঘরটা মেক করতে হবে, তারপর আমাদের কি করতে হবে, প্যারাপেট ওয়াল দিতে হবে, তারপর আমরা মডেলিং এর জন্য কোথায় কোন ফল স্ল্যাব দিচ্ছি, কোন ইয়া করতেছি, ওয়াল দিচ্ছি, প্যারাগোলা দিচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এতটুকু বুঝতে পারছেন